সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ ব্যভিচার, অশোভনীয় খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এখন আমরা নামাজ পড়ি, সব কাজ চলে, খারাপ কাজ চলে, সব কিছুই আমাদের দ্বারা চলে, কিন্তু এই নামাজ দ্বারা আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরে রাখতে পারে না। এক কথা বোঝা যাচ্ছে, নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো হতো তবে আমাদেরকে সকল খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখতো, ঠিক কিনা? দেখেন, মানুষ নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে জুলুমও করে, অত্যাচার করে, খারাপ কাজ করে, সব কিছু, এভরিথিং, সব কিছু চলে। এখন বোঝা যাচ্ছে নামাজের মতো হয় না। এই নামাজ যখন আপনাকে আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, তবে এটাও বুঝে রাখেন যে নামাজ দ্বারা আপনি আমি ওই জান্নাতের আশা করতে পারি না। কথা ক্লিয়ার? যে নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, এই নামাজ দ্বারা আপনি আমি সেই জান্নাতের আশা করতে পারি না। এই নামাজের মতো হতে হবে, নামাজের মতো হতে হবে। কারণ আল্লাহ তাআলা কত সুন্দর বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ব্যভিচার, অশোভনীয় খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে নামাজ। একজন পাঞ্জেগারা মুসল্লি, সে জোহরের নামাজ পড়ে গেল, আসরের অপেক্ষায় থাকবে, এ ফাঁকে তার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হতে পারে না। এই মুসল্লি আসরের নামাজ পড়ে গেল, মাগরিবের অপেক্ষায় থাকবে, তার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। মাগরিবের নামাজ পড়লো, এশার অপেক্ষায় থাকবে, কখন এশারে আযান হবে, মসজিদে চলে যাবে, এর ফাঁকে তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। আবার এশার নামাজ পড়ে বান্দা ঘুমাইবে, ঘুমে চলে যাবে, ঘুম একটা ইবাদত, ঠিক কিনা? ঘুম একটা ইবাদত। সে ফজরে নিয়ত করবে, আল্লাহ আমাকে ফজরের জামাতের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দিও। যদি সে মিস্টেক করে, ঘুমের কারণে সে জামাত ধরতে পারল না, তবে সে নিয়ত করেছে, আল্লাহ আমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিও, ওই নিয়ত করার কারণেও সে জামাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর সুন্দর কথা, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ পাকের কথাগুলি আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং আমল করতে হবে। শুনলেন তো আবার অন্য কান দিয়ে বেরিয়ে গেল, এরকমের জন্য না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। কি বলছেন? আমার জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার জিকির সর্বশ্রেষ্ঠ জিকির, তোমরা সব সময় সর্বহালতে আমি আল্লাহকে স্মরণ করো। এই জিকিরের উপরে আর কোনো জিকির নেই, সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির করতে করতে যে বান্দা বান্দির জিহবা, তার জিহবা তরতাজা থাকবে, ভিজা থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতি মেহমান হিসেবে যেন আমাদের সকলকে কবুল করেন, মাধ্যম জিকির করতে হবে। জিকির করতে করতে যেন আমাদের জিহ্বাটা তরতাজা রাখতে পারি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তোমরা যা করো। আমি আল্লাহ তাআলা অবগত আছি, আমি সব বিষয়ে অবগত। তোমরা কি করতেছো, কি করবা, কি করছো, ভবিষ্যতে কি করবা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে অবগত আছি। মানুষ ভবিষ্যতের কথা জানে না। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি করবা আর ভবিষ্যতে কি করবা এ সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সব বিষয়ে আমি অবগত আছি। মনে করছো নির্জন প্রান্তরে, নির্জন এলাকায়, নির্জন জায়গায় এখানে কিছু করবা, আল্লাহ জানে না কি? আমরা এরকমের মনে করে আমরা অনেক কিছু করি। আল্লাহ তাআলা বলছেন সব বিষয় আমি জানি, সব বিষয় অবগত আছি, তুমি কোথায় যাবা? সম্মানিত ভাইয়েরা, এই নামাজ নামাজের মতো হতে হবে। এই নামাজ যদি নামাজের মতো হয়, এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমল নিয়ে হিসাব হবে সেটা কি আপনারা জানেন? সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমল পর্যায়ে যে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। এই নামাজ যদি নামাজের মতো হয়, ওই বান্দা নামাজ যদি সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকে, তবে ওই বান্দার সমস্ত শাস্তি থেকে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই নামাজ যদি নামাজের মতো না হয়, নামাজের ভিতরে যদি গোলমাল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, বান্দা ক্ষতিগ্রস্ত এবং সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা, এই নামাজের মতো হতে হবে। নামাজ যদি নামাজের মতো হয় তবে বান্দা কামিয়াব হয়ে যাবে, আর নামাজ যদি নামাজের মতো না হয় বান্দা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কথাটা হচ্ছে রাসূলের কথা। কার কথাটা? রাসূলের। এখন কিছু কিছু মুসল্লি আছে কিছুই জানে না, কিন্তু শেখারও চেষ্টা করে না। এই নামাজ দ্বারা কোনো ফায়দা গ্রহণ হবে না, নামাজ দ্বারা কোনো ফায়দাই হবে না। তার শেখার স্থানে যেতে হবে, আপনার শিখতে হবে। আপনি বলবেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, শেখার স্থান আছে। আপনি কি জবাব দিবেন? শেখার তো স্থান আছে, শিখেন। শেখা অবস্থায় আপনি যা দিয়ে পড়েন আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা দেখেন বান্দা চেষ্টা করতে আছে, বান্দা যা দিয়ে পড়ুক। ধ্যান খেয়াল নামাজে কিছুই, সূরা কেরাত কিছুই পারে না, নামাজে আল্লাহু আকবার এইটা বলে সে ধ্যানে মগ্ন, নামাজে ধ্যান খেয়াল আছে, কিন্তু আল্লাহ তাআলা সবই দেখতেছেন। আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু আপনার শিখতে হবে। শিখা অবস্থা আপনি যা দিয়ে পড়েন, যেভাবে পড়েন আল্লাহ তাআলা কবুল করবেন, মাফ করার মালিক আল্লাহ। না শিখে আপনি কিয়ামতের আগ পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকবেন, কিচ্ছু কবুল হবে না এই নামাজ দ্বারা। আরে নামাজ দেখেন, নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এর মধ্যে সূরা কেরাত অশুদ্ধ পড়া, নামাজ নেই, নামাজ শেষ। আপনার দৌড়াইয়ে নামাজ পড়তে হবে। এখন দৌড়াইবেন কিভাবে? আপনি তো সূরা কেরাত সবই আপনার মতো আপনি পড়তে পারেন, আপনি আপনার মতো পড়েন। একটু সহি শুদ্ধ করার কারো কাছে যান নাই, আপনি সেই গায়রিল মাগদুবে সেই সারা জীবন পড়ে আসছেন, গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এইভাবে পড়ে আসছেন, কিন্তু একটু শেখার চেষ্টার কাছেও যান নাই, শিখেন নাই। কিয়ামতের আগ পর্যন্ত কপালে দাগ পরাইবেন, কাজ হবে না। সাক্ষী আল্লাহ রাসূল। কারণ নামাজের মধ্যে সূরা কেরাত যদি অশুদ্ধ পড়েন আপনার নামাজ হবে না, না মাসলা। এখন শিখেন, শেখার স্থান আছে, চেষ্টা করেন। যেখানে আপনার চেষ্টা শেষ সেখানে আল্লাহ পাকের চেষ্টা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানে আমরা যাই না। তো সম্মানিত ভাইয়েরা, এই যে নামাজের মতো যদি হয়ে থাকে তবে নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছেই দেবেন। সুবহানাল্লাহ।